আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পহেলা জানুয়ারি 2025 থেকে শুরু থেকে কিন্তু বাংলাদেশে তীব্র জাঁকিয়ে শীত পড়তে চলেছে। অর্থাৎ শীতের তীব্রতা কিন্তু জানুয়ারি থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। বিশেষ করে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু নেমে আসবে জানুয়ারির শুরু থেকে। তো আগামী জানুয়ারি প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ কী পরিমাণে থাকবে আবহাওয়া এবং সকালে কী পরিমাণে থাকবে কুয়াশা ও সর্বনিম্ন তাপমাত্রা কী পরিমাণে থাকবে, তো বিগত এই 10 দিনের আপডেট আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে সামনের এই 10 দিন কী রূপ থাকবে শীত। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি পহেলা জানুয়ারি রোজ বুধবার সকাল থেকে লক্ষ্য করি, তাহলে সকালে দেখব কোথায় কী পরিমাণে থাকবে কুয়াশা এবং কী পরিমাণে থাকবে তাপমাত্রা। তো এদিকে পহেলা জানুয়ারি রোজ বুধবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব তাপমাত্রা কিন্তু এদিকে রাজশাহীর দিকে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসে। এদিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাটে কিন্তু শীতের তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে 12 ডিগ্রি বা 13 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সকালের তাপমাত্রা। তবে দুপুরেও কিন্তু তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি হচ্ছে না, কারণ শীতের প্রভাব কিন্তু জানুয়ারি থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তো এর পরবর্তীতে যদি পহেলা জানুয়ারি দুপুর 2টোর সময় লক্ষ্য করি, তাহলে দেখব তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি থাকতেছে। এদিকে দেখতে পাচ্ছেন সূর্যের দেখা কিন্তু তেমন একটা নাও মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এদিকে রাজশাহী, রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে দুপুর 2টোর সময়। অর্থাৎ এদিকে কিন্তু সূর্যের দেখা তেমন একটা নাও মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা 2রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব তাপমাত্রা কিন্তু এদিকে অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। তো আমরা ভিডিও শেষের অংশে দেখাবো যে কোথায় কোথায় থাকবে তীব্র কুয়াশা বা কী পরিমাণে তীব্র কুয়াশার সম্ভাবনা কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে দেখাবো। কালার অপশন থেকে কিন্তু পরবর্তীতে আমরা কুয়াশার দেখাটা দেখব। তো এর পরবর্তীতে যদি আমরা 2 ডিসেম্বর এদিকে দেখব সকাল 6টার সময় কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে 2রা ডিসেম্বর সকালের দিকে তাপমাত্রা। এর পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব তো দুপুর 1টার সময় দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এদিকে 24 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে চট্টগ্রাম। এছাড়া এদিকে সিলেটের কিন্তু কিছু কিছু অংশে তাপমাত্রা থাকতেছে 24 ডিগ্রি সেলসিয়াস। তবে এছাড়া বেশিরভাগ জেলায় রংপুর, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু দুপুরের দিকে তেমন একটা সূর্যের দেখা নাও মিলতে পারে, যদিও মিলে হালকা পরিমাণের দেখা কিন্তু মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু তেমন একটা দিকে সর্বোচ্চ 21 ডিগ্রি বা 22 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে দুপুর 1টার সময় তাপমাত্রা। তার পরবর্তীতে যদি আবার 3 জানুয়ারি রোজ শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব তাপমাত্রা কিন্তু আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে তাপমাত্রার দিকে রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধাতে কিন্তু তাপমাত্রা থাকতেছে অতি তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে এদিকে সাধারণ মানুষজন, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে 12 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। আবার এদিকে চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি, তাহলে চট্টগ্রামে তাপমাত্রা থাকতেছে 13 ডিগ্রি বা 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে তাপমাত্রা ভোরের দিকে। এর পরবর্তী 3 তারিখ ভোরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো ভোরেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু সকাল সকাল অতি তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের। তো এর পরবর্তী যদি আবার দুপুর 2টোর সময় লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু দুপুরে তেমন একটা বৃদ্ধি হচ্ছে না। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে চট্টগ্রামে, এবং সিলেটের কিন্তু কিছু কিছু অংশের তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী ও রংপুরে কিন্তু থাকতেছে তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে এইসব জেলার মানুষদের। তার পরবর্তীতে যদি আবার 4 জানুয়ারির দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো শনিবারের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো 4 জানুয়ারি সকাল সকাল কিন্তু আবারও তীব্র শীত থাকতেছে। এদিকে রাজশাহী, রংপুরের ভিতর, এদিকে চট্টগ্রাম, সারা দেশে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে। 4 জানুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে সারা দেশে।
তার পরবর্তী 4 জানুয়ারি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ঢাকাতে থাকতেছে 26 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তো আমরা যদি 5 জানুয়ারির দিকে লক্ষ্য করি তাহলে 5 জানুয়ারি যদি লক্ষ্য করি 5 জানুয়ারি সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু আবার সকাল সকাল অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে ঢাকাতে তাপমাত্রা থাকতেছে 15 ডিগ্রি সেলসিয়াস বা বেশিরভাগ জেলাগুলোতে তাপমাত্রা থাকতেছে 14 ডিগ্রি বা 13 ডিগ্রি। এবং রংপুরের দিকে যদি লক্ষ্য করি রংপুরের কিছু কিছু অংশে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারীতে থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা থাকতেছে 12 ডিগ্রি সেলসিয়াস। তো আবার যদি এদিকে দুপুরের দিকে লক্ষ্য করি দুপুরের দিক পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে 26 ডিগ্রি সেলসিয়াস। তার পরবর্তীতে আবার যদি এদিকে 6 জানুয়ারির দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আবারও 13 ডিগ্রি বা 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসছে। এদিকে রাজশাহী ও রংপুরের দিকে, এছাড়া ময়মনসিংহ রংপুর ঢাকারও কিন্তু কিছু কিছু অংশে তাপমাত্রা অনেকটাই কম থাকতেছে। দুপুরে যদি লক্ষ্য করি তো দুপুরে দিকে কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো আমরা যদি 7 জানুয়ারির দিকে ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তো ভোরে কিন্তু তাপমাত্রা এদিকে থাকতেছে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রাম ও রাঙামাটিতে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কম থাকতেছে, তবে এর চেয়ে কম থাকতেছে এদিকে রাজশাহী ও রংপুরে কিন্তু তাপমাত্রা বেশিরভাগ বেশি নিম্নমুখী হচ্ছে। তার পরবর্তীতে আবার 7 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 8ই জানুয়ারিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কুয়াশার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সকাল দেখবো কোথায় ভারী কুয়াশা দেখা মেলে। তো আমরা যদি এদিকে 1 জানুয়ারি থেকে লক্ষ্য করি তাহলে দেখবো 1 জানুয়ারি রোজ বুধবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন কুয়াশা কিন্তু থাকবে। এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহে কিন্তু সকাল সকাল ভারী কুয়াশা দেখা মিলতে পারে, যা দেখা যাচ্ছে ওয়েন্টি থেকে। এবং পরবর্তীতে 2 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 2 তারিখে কিন্তু কুয়াশা থাকবে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু কুয়াশা থাকতেছে। তবে 5ই জানুয়ারি পর কিন্তু কুয়াশার দেখা মিলবে, ভারী কুয়াশা কিন্তু থাকবে বিভিন্ন জেলায়, যারা ভিডিও শেষের অংশে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। তো এদিকে 3 জানুয়ারি দেখতে পাচ্ছেন কুয়াশা থাকতেছে। এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জে কিন্তু কুয়াশা থাকতেছে 3 জানুয়ারি। এর পরবর্তী যদি 4 জানুয়ারি রোজ শনিবার সকাল 7টার সময় লক্ষ্য করি তাহলে দেখব তীব্র কুয়াশা ও ভারী শীতের সম্মুখীন হতে হবে। এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুরে দেখতেছেন ভারী কুয়াশা বা ভারী কুয়াশা ও তীব্র শীতের সম্মুখীন করতে হতে হবে সাধারণ মানুষদের। এছাড়া এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জে কিন্তু ভারী শীত বা ভারী কুয়াশা কিন্তু থাকতেছে এদিকেও। পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে 5ই জানুয়ারি রোজ রবিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুয়াশা দেখা কিন্তু মিলতেছে। এদিকে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশালে কিন্তু সকাল সকাল ভারী কুয়াশা দেখা মিলতেছে। আবার এদিকে যদি 6 জানুয়ারি সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে। আবার এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, শরীরপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু তীব্র কুয়াশা বা ভারী শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে সকাল সকাল। এর পরবর্তী যদি 7 জানুয়ারি সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র কুয়াশা বা ভারী শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু তীব্র কুয়াশা দেখা মিলতে পারে সকাল সকাল। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 8 জানুয়ারি সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে। আবার 9 জানুয়ারি দেখতে পাচ্ছেন তীব্র কুয়াশা বা ভারী শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তবে এদিকে 28 ডিসেম্বর অথবা আগামী 29 ডিসেম্বর সকালের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাটে কিন্তু আগামী 29 ডিসেম্বর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তো এক কথায় বলা যায় জানুয়ারির শুরু থেকে কিন্তু বাংলাদেশের শীতের তীব্রতা অনেকগুণেই বৃদ্ধি পাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।